আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো ডাল কুমড়োর বড়া। আমার মা এই বড়াটা অনেক ভালো করে বানায়, খেতেও অনেক মজা লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে মাসকলাইয়ের খোসা ছাড়িয়ে 12 ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। পাটায় বেটে কাজটা করা অনেক কষ্ট আর সময়ের ব্যাপারে, আর এই ব্লেন্ডারে কাজটা করলে খুব দ্রুত হয়। ছোটবেলায় দেখতাম পাটায় বেটে এই কাজগুলো এই বড়া বানাতো, সেদিন প্রায় পুরো দিনটাই চলে যেত এর পিছনে। এখন এই একই কাজ ব্লেন্ডারের জন্য করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে। ও আর একটা কথা, এটা কুমড়োর বড়া ঠিকই, কিন্তু এখানে কুমড়ো ব্যবহার করা হয় নাই, কারণ পাকা চাল কুমড়া বাড়িতে ছিল না, তাই শুধু মাসকলাইয়ের ডাল দিয়ে বড়াটা বানানো হয়েছে। বাটাবাটির ঝামেলা শেষ করে ডাল বাটার মধ্যে কিছু কালো জিরা দিয়ে অনেকক্ষণ মাখাতে হবে, যেন ডাল বাটা ফাঁপা ফাঁপা হয়, যাতে পানিতে দিলে ডাল বাটা ভেসে ওঠে। পাটায় বাটলে বেশ অনেকটা সময় ধরেই মাখানো কাজটা করতে হয়, তা না হলে মাখানোটা ভালো হয় না। ব্লেন্ডারে বাটলে মাখানোটা ভালো হয়। কেন হয় কারণটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি কারণটা বললাম না। ডাল বাটা পানি থেকে উঠানোর পর মনে হচ্ছে এক টুকরা তুলা হাতের সাথে লেগে থাকছে না। ভালোভাবে মাখানোর কারণেই এরকম তুলার মতো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে তুলা হাতের সাথে লাগছেও না, আবার একটা আরেকটার সাথে জড়া লাগছে না। খুব সুন্দর লাগতেছে দেখতে, একদম নরম সফট তুলার মতো। বাটাবাটির কাজ শেষ করে এবার রোদে দেওয়ার পালা। একটা ট্রের উপরে কাপড় বিছিয়ে বড়াগুলো শেপ দিতে হবে। ডাল বাটা হাতের মধ্যে নিয়ে গোল গোল করে কাপড়ের উপর বসিয়ে দিতে হবে। বড়া মাছানোর সময় মাথাগুলো একটু চোক্কা হলে দেখতে ভালো লাগে, তাই বারবার মাথাগুলো এরকম করে দেওয়া হচ্ছে। সবাই এভাবে বড়াগুলো বানাতে পারে না, সবার মাথায় ওরকম চোক্কা হয় না। আমি বানাইতে গেলে মাথাগুলো থেতলে যায়, এই জন্য আমি দিচ্ছি না। একটা ট্রে ভরে গেছে, তাই আর একটা ট্রেতে আর একটা কাপড় বিছিয়ে নেওয়া হচ্ছে বড়ার শেপগুলো দেওয়ার জন্য। সুন্দর করে পেতে নেওয়া হচ্ছে যাতে কাপড়ের নিচে কোনো বাতাস না থাকে। তারপর ডালগুলো আবার সুন্দর করে মাখিয়ে একটা একটা করে আবার ট্রেটা ভরে বড়াগুলো তৈরি করে নেওয়া হলো। বড়া তৈরি শেষ করার পরে এবার রোদে দেওয়ার পালা। তারপরে যে জায়গাতে সব থেকে ভালো রোদ লাগে সেই জায়গাতে ট্রেগুলো দিয়ে দিবেন, যাতে বড়াগুলো দ্রুত শুকিয়ে যায়। এক রোদে 2 রোদে বড়াগুলো শুকিয়ে গেলে টেস্টটা ভালো থাকে, আর বেশি রোদ লাগলে বড়ার স্বাদ টক টক হয়ে যায়, খেতে ভালো লাগে না। বড়াগুলো রোদ দেওয়ার পরে পাশেই ছিল একটা পুঁই গাছ। পুঁই গাছের বিচিগুলো দেখলাম পেকে গেছে, তাই ভাবলাম কিছু বিচি তুলি। পুঁই শাকের পাকা বিচি ভাজা খেতে অনেক মজা লাগে, আমার তো খুব মজা লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। দেখুন আর একটা কাজ, সেটা হলো ছোটোবেলা কে কে এই পুঁই শাকের বিচি দিয়ে আলতা বানিয়ে পায়ে নিয়েছেন? আমরা তো ছোটোবেলা খুব খেলতাম এর পাকা বিচিগুলোর রং করে পায়ে লাগিয়ে। নিচে রোদ দেওয়া হয়েছে শুকনো মরিচ আর রসুন। বড়াগুলো 2-3 দিন রোদ দেওয়ার পরে এরকম অবস্থা হয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে, কোনো রকম কোনো ভেজা নাই এর মধ্যে, একদম ঝরঝরে। হাত দিলেই বোঝা যাচ্ছিল কেমন করকরা শব্দ হচ্ছিল। আর একটা একটা করে ভেঙে দেখছিলাম কেমন শুকাইছে, একদম মটমট করে শব্দ হচ্ছিল ভাঙার সময়। দেখেন, আপনারা দেখলেই বুঝবেন যে কেমন শক্ত হয়েছে। তারপর দেখুন আপনাদের দেখাবো রান্না করার পর বড়াটা কেমন মজা হয়েছে। এটা আর মাছ দিয়ে রান্না করা হয়েছিল, ছোটো আর মাছ। আমি তুলে নিলাম একটু দেখানোর জন্য যে বড়াগুলো কেমন ভিজছে আর খেতে কেমন মজা। অবশ্য আপনার খাওয়াটা বুঝবেন না যে কেমন স্বাদ লাগতেছে, এভাবে বানিয়ে খাওয়ার পরে বুঝবেন যে কেমন মজা। দেখুন চামচ দেওয়ার সাথে সাথে একদম নরম হয়ে ভেঙে গেল। খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আপনারা সবাই বানিয়ে বাড়িতে খাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন।